নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস এ যারা যারা আবেদন করেছিলে লিস্ট তোমাদের জারি হয়েছে, প্রথম লিস্ট জারি হয়েছে। মাথায় রাখবে এই লিস্টটাই কিন্তু অন্তিম লিস্ট নয়, এরপরে আরও অনেকগুলো লিস্ট তোমাদের জারি হবে। প্রথম লিস্টে যাদের জায়গা হয়নি তাদের সেকেন্ড লিস্টে নিশ্চয়ই তোমাদের জায়গা হয়ে যাবে। সেকেন্ড লিস্টে কেমন কাট আপে তোমাদের সিলেকশন হতে পারে সেই ব্যাপারটাও তোমাদের একটা বেসিক আইডিয়া দেবো। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেই ব্যাপারটাও তোমাদের বলবো, এবং যাদের ভুল ভ্রান্তি হয়েছে সেই সংশোধন করার কি উপায় আছে তার জন্য অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। একদম অথেন্টিক ইনফরমেশন তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তোমরা জানাতেই পারো যে তোমাদের সিলেকশন হয়েছে কি হয়নি। যদি সিলেকশন না হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো পরবর্তী আমরা স্টেপে চলে যাচ্ছি এবং তোমাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরছি। তোমরা এখানে দেখো তোমাদের জিডিএস এর যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করেছিলে, তো এখানে লিস্ট ওয়ানের জন্য তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে 7ই এপ্রিল 2025। অনেকের এই ব্যাপারে একটা কনফিউশন আছে যে স্যার এর আগেও কি ডেট আমাদের থাকবে, না এই ডেটেই আমাদের উপস্থিত হতে হবে। দেখো 7ই এপ্রিল 2025 পর্যন্ত তোমাদের ডেট থাকবে, অর্থাৎ যে কোনো ডেট তোমাদের কিন্তু জানানো হবে। সেটা তোমরা কিভাবে জানতে পারবে? তোমরা এসএমএস পাবে, তোমরা মেল পেয়ে যাবে। যারা এখনও পাওনি, মেল পাওনি বা এসএমএস পাওনি, তারা অবশ্যই ভালো করে একবার চেক করে নাও। মেল আইডিটা ভালো করে চেক করে নাও, সেখানটাই তোমরা সেটা পেয়ে যেতে পারো। এবার দেখো কিছু ডিলে হয়তো হতে পারে, তোমাদের একদিন দুদিন ওয়েট করে যাও, যেহেতু কালকে তোমাদের লিস্ট জারি হয়েছে। 2 দিন মতো সময় তোমাদের লাগবে, প্রত্যেকে পাবে। যাদের যাদের চান্স আছে ফার্স্ট লিস্টে জায়গা পাওয়ার তাদের প্রত্যেকে কিন্তু তোমাদের এসএমএস মেল চলে আসবে, ঠিক আছে। এবং এই এসএমএস মেলটা কেন তোমাদের ভালো করে চেক করতে হবে, কারণ সেখানেই কিন্তু তোমাদের ভেন্যুটা লেখা থাকবে, যে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কোথায় করাতে হবে, কোন ডিভিশনে করাতে হবে, ঠিক আছে, এবং তোমাদের টাইমটা কখন সেটাও কিন্তু মেনশন করা থাকবে। সেই জায়গাটা একবার চেক করে নেবে। এবার দেখো তোমাদের বলে দিই যে ফার্স্ট লিস্টে যাদের যাদের জায়গা হয়েছে তাদের জন্য কংগ্রাচুলেশনস জানাচ্ছি, কিন্তু তোমাদের যাদের সেকেন্ড লিস্টের জন্য যারা ওয়েট করছো তারা একটু ভালো করে বুঝে নাও যে তোমাদের সেকেন্ড লিস্টে কাজের সুযোগ হতে পারে। আমি তোমাদের আগেই বলেছি যে ফার্স্ট লিস্টে যে ক্যান্ডিডেট 95.42% সিলেকশন পেয়েছে, অর্থাৎ সেকেন্ড লিস্টে কাট আপটাকে তাকে ডাউন করতেই হবে, অর্থাৎ এর থেকে কম কাট আপের ক্যান্ডিডেটই কিন্তু সেকেন্ড লিস্টে সুযোগ পাবে। এটা তো নির্ধারিত, কারণ দেখো ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টে কারা সুযোগ পায়, যখন কাট আপটা ডাউন যাচ্ছে তখনই তো সেকেন্ড লিস্ট বেরোচ্ছে। তারপর আবার সেকেন্ড লিস্ট থেকে আরেকটু কাট আপ ডাউন করবে, সেখানে থার্ড লিস্ট বেরোবে। তারপর থার্ড লিস্ট থেকে আবার একটু কাট আপটা ডাউন করবে, ফোর্থ লিস্ট বেরোবে। অর্থাৎ এখনও আশা ছাড়ার কিছু হয়নি, এখনও কিন্তু সুযোগ আছে। ভালো করে ব্যাপারটা বোঝো। দেখো এখানে যেমন দেখো একজন ইডব্লিউএস ক্যান্ডিডেট, সে 95 পেয়েছে। এবার এর পরবর্তী কাদের সুযোগ আছে? যে 94% নাম্বার আছে তার কিন্তু সুযোগ আছে। ওকে, আমি যদি দেখি এখানে কিন্তু কাট অফ অনেকই হাই, কারণ বাঁকুড়া ডিভিশন ভালোই হাই কাট অফ গেছে, ঠিক আছে। বাঁকুড়া ডিভিশনে তুমি দেখতে পাবে 98, 97%, ঠিক আছে। এইরকম 98%, 99%-এর কমে কাট অফ নেই বলতে গেলে। কিছু জায়গায় 100% কাট অফেও কিন্তু গেছে। দেখো বারাসাত ডিভিশনে দেখো, ঠিক আছে। তো এখানে তোমাদের হাই কাট আপ আছে। যদি আমি এই জায়গাগুলোকে দেখি, ব্যারাকপুর ডিভিশনে দেখো, ব্যারাকপুর ডিভিশনে বেশি নেই, তো সেক্ষেত্রে সবই কিন্তু ইউআরের জন্য ভ্যাকেন্সি ছিল। এবং এখানে 99, 98, ঠিক আছে, 97.75 এরকম কিন্তু কাট আপ গেছে। তারপরে আরেকটু যদি স্ক্রল করে নাবি, দেখো বীরভূম ডিভিশনে যদি দেখো, তোমরা অবশ্যই তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্টে প্রত্যেকে কিন্তু জানাবে, এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো প্রত্যেকে জানাবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে ওবিসি ক্যান্ডিডেট দেখো 96.28। এর পরবর্তী লিস্টে মানে সেকেন্ড লিস্টে কে সুযোগ পাবে? যার 94% নাম্বার আছে, যার 95% নাম্বার আছে, তার কিন্তু পরবর্তী লিস্টে সুযোগ আছে, অর্থাৎ সেকেন্ড লিস্টে তার সুযোগ আছে। তারপর দেখো এসটি ক্যান্ডিডেট 92.57%, অর্থাৎ এবার 91%-এর যে ক্যান্ডিডেট আছে তার কিন্তু সুযোগ আছে। 91%, 90% যে ক্যান্ডিডেট আছে তার সুযোগ আছে, ঠিক আছে। এরপরে দেখো আমি আরেকটু দেখছি কন্টাই ডিভিশন আছে, সেখানে দেখো তোমাদের 98, 99% এখানে কাট অফ
গেছে, ঠিক আছে, অর্থাৎ সেখানে কিন্তু আবার 97%, 98%-এর যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু সুযোগ পাবে। দার্জিলিং ডিভিশনেও কিন্তু ভালোই কিন্তু কাট অফ গেছে, দার্জিলিং ডিভিশনেও কিন্তু ভালোই কাটা গেছে। শুধু এসসি ক্যান্ডিডেট, দেখো এটা কিন্তু ডিপেন্ড করছে বিভিন্ন বিওতে, মানে বিভিন্ন পোস্ট অফিস কিন্তু ম্যাটার করছে। ধরো ডিভিশন কিন্তু সেম, কিন্তু পোস্ট অফিস দেখো, পোস্ট অফিসের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে কাট অফ। দেখো কোনো পোস্ট অফিসে কাট অফটা হাই, কিন্তু ডিভিশন সেম। পোস্ট অফিস দেখো কাট অফটা হাই আছে, আবার কোনো পোস্ট অফিসে কাট অফটা লো আছে। যেমন এসসি ক্যান্ডিডেট এখানে দেখো 97%-এ সিলেকশন পেয়েছে, আবার এখানে দেখো 91.4%-এ কারো সিলেকশন হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ম্যাটার করছে, ঠিক আছে। তো এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যদি দেখি তোমাদের হাওড়া ডিভিশনেও তোমাদের 95.5714%, অর্থাৎ এর পরবর্তী যে ক্যান্ডিডেট সে যদি 92-93%-এর যদি ক্যান্ডিডেট থাকে সে কিন্তু সিলেকশন পেয়ে যাবে। ওকে, পরবর্তী মানে সেকেন্ড লিস্টে তার একটা সুযোগ থাকবে। তো এরপরে মেদিনীপুর ডিভিশনটাও কিন্তু কাট অফ প্রচুর হাই গেছে। মুর্শিদাবাদ ডিভিশনেও কাট অফ অনেক হাই গেছে, দেখো 98, 99, 100%, দেখো কত 100%-এ আছে, 99%-এ ব্যাপক কাট অফ গেছে। তো দেখো এগুলোর তো একটা সংশয় তো আছেই, কারণ দেখো জেনুইনটা বুঝবে কি করে, অনেকেই তো ফেকভাবে তোমার মানে একটা মার্কস বসিয়ে দিতে পারে, কারণ মার্কশিট আপলোড করার কোনো অপশান নেই, একটা যা হোক করে একটা মার্কস বসিয়ে দিল। এবার দেখো যারা ডিভিতে যাচ্ছে, এবার ডিভিতে কি হচ্ছে তুমিও জানতে পারছো না, আমিও জানতে পারছি না, কেউ কিন্তু জানতে পারছে না। এবার ডিভিতে যে যাচ্ছে সেই একমাত্র জানে যে কী ধরনের কী ঘোটালা হচ্ছে, এবং যে ডিভি নিচ্ছে সেই জায়গায় কি হচ্ছে, সেই জায়গাটা কিভাবে কোন অযোগ্য প্রার্থীকে সিলেকশন করা হচ্ছে, আমি তো শুধু সেটাই ভাবছি। কারণ একটা জায়গায় দেখো 100%-এ সিলেকশন হচ্ছে, এটা কি করে হয়, এত হাই কাট অফ, ঠিক আছে। যেখানে একটা যদি ছোট করে যদি একটা রিটিন কন্ডাক্ট করে নেওয়া যেত, তাহলে মনে হয় যেন এটা সঠিক পদ্ধতিটা, নিয়োগ পদ্ধতিটা অন্তত সঠিক হতো। কারণ দেখো একটা কথা মাথায় রাখবে, জিডিএসের চাকরি করে কেন, জিডিএসে মেন চাকরি করার কারণ হচ্ছে বেতন তো কম, তাহলে করে কেন, মেন হচ্ছে প্রমোশন লেভেলটা অনেক ভালো। কারণ এমটিএস হয়ে যাবে, আর এমটিএস হলে মানে বেতনটা তোমার বেড়ে গেল, সেন্ট্রাল গভর্নমেন্টে একটা চাকরি হয়ে গেল, তারপরে সেই এমটিএস থেকে তুমি পোস্টম্যান, মেল গার্ড এইসব তুমি জায়গায় তুমি চলে যেতে পারবে। তো অর্থাৎ অনেক বড় সুযোগ আছে। তো এই নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনাটা কিন্তু খুব দরকার। দেখো পুরুলিয়া ডিভিশনে আমি যদি দেখি, পুরুলিয়া ডিভিশনে দেখো 93.42, 96%, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এর পরবর্তী 91%, 92%-এর যে ক্যান্ডিডেট সে কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এটা অবশ্যই ভালো করে একবার নিশ্চয়ই চেক করে নিয়েছো, যাদের যাদের সিলেকশন হয়েছে তাদের অবশ্যই এসএমএস বা মেলের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। তোমাদের যে রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বার বা তুমি মেল আইডিটা দিয়েছো সেখানেই তোমরা জানতে পেরে যাবে ডিটেলসটা, যে তোমাদের ডেট টাইমটা কখন দেওয়া হয়েছে। আচ্ছা, তো এবার দেখো আমি এই জায়গাটা চলে আসছি, যে এই হচ্ছে একটি নোটিশ। এই নোটিশটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই নোটিশটা এবার ইম্পর্টেন্ট যাদের যাদের এবার সিলেকশন হয়েছে, এবং যারা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ দেখো এখানে তোমাদের কি কি লাগবে এবং সেটা কাদের কাছে নিয়ে যেতে হবে, ডিভিশনে নিয়ে যেতে হবে। তুমি যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে তোমাকে এই সব ডকুমেন্টসগুলোকে নিয়ে উপস্থিত হতে হবে, কারণ তুমি তো শর্ট লিস্টেড হয়েছো, ঠিক আছে। এবার তোমাদের যে এই ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করবে সেটা হলো ভেরিফাইং অথরিটি, তারা ভেরিফাই করবে। তোমার কি কি লাগবে দেখো, অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সেটা কিন্তু জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। সেখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগছে, আইডেন্টিটি প্রুফ লাগছে, যেখানে তুমি আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড, তারপরে হচ্ছে তোমার ভোটার কার্ড, তারপরে হচ্ছে তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি এনি ওয়ান হলেও কিন্তু হবে। আমি বলবো যতগুলো তোমার সার্টিফিকেট আছে সব কটা সার্টিফিকেট নিয়ে যাও, নিয়ে যেতে ক্ষতিটা কি আছে, যেটা লাগবে লাগবে, যেটা লাগবে না নিয়ে চলে আসবে, সবই হয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। তারপরে রেশন কার্ডও আছে, যেগুলো তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ যেরকম হলেই হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের লাগবে অবশ্যই। সেটা সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগছে। ওকে, তারপরে ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি। এবং তোমাদের কি লাগছে, তোমাদের ফটো কিন্তু সঙ্গে ক্যারি করবে। ফটো কত কপি ফটো লাগছে,
3টে ছবি লাগছে। আচ্ছা, এগুলো তো হয়ে গেল, এইসব ডকুমেন্টসগুলো তোমাদের রিকোয়ার্ড আছে। এবার তোমাদের বলে দিই যে নামে যদি তোমাদের কোনো ভুল থাকে, বা ফাদার নেম যদি ভুল থাকে, বা মাদার নেম যদি ভুল থাকে, বা অন্য কোনো ভুল থাকে, সেটা কি সংশোধন করা যাবে? তো সেই ব্যাপারেও দেখো একদম অফিসিয়ালিভাবে আপডেট, সেটা হলো মিসম্যাচ নট এফেক্টিং দ্য মেরিট লিস্ট। দেখো মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হতে গেলে তোমাদের কিন্তু মিসম্যাচ কোনো রকমভাবে বাধা সৃষ্টি করবে না। অনেকেই আছে সুশীল গুপ্ত অনলাইনে আবেদন করার সময় লিখে দিয়েছে, টাইপ করেছে, এবার আসল অরিজিনাল ডকুমেন্টে আছে সুশীল। আবার অনেকে দেখো অমিত আগরওয়াল, সেখানে দুটো জি পড়ে গেছে, আসলে যখন তার অরিজিনাল ডকুমেন্টে আছে অমিত আগরওয়াল, মানে একটা জি আছে। তারপরে দেখো নির্মলা রানী, এখানে নির্মলা রানী বলে সে টাইপ করে দিয়েছে, আসলে নির্মলা দেবী অরিজিনাল ডকুমেন্টে। তো এত বড় বড় ভুল হয়েছে, কিন্তু সেগুলোর জন্য কিন্তু তোমাদের কোনো এফেক্ট করবে না, কারণ তোমাদের এর জন্য কি করতে হবে, এর জন্য তোমাদের একটি আন্ডারটেকেন ফর্ম ফিল আপ করতে হবে। এবার আন্ডারটেকেন ফর্মটা তোমরা কোথা থেকে পাবে, দেখো এখানে দেওয়া আছে। এই আন্ডারটেকেন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম, তুমি কোন পোস্টে তুমি সিলেক্ট হয়েছো সেই পোস্টের নামটা তুমি দেখবে, লিস্টে দেখবে তোমাদের তুমি এবিপিএম না বিপিএম, ঠিক আছে, না ডাক সেবক, কোনটাতে তুমি সিলেক্ট হয়েছো সেই পোস্টের নামটা, ঠিক আছে। তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তোমাকে এখানে মানে লিখতে হবে। তারপরে হচ্ছে যে তোমার অনলাইন রেজিস্ট্রেশনের সময় কোন জায়গাটা তুমি গন্ডগোল করেছো, তারপরে তোমার অরিজিনাল ডকুমেন্টসে কোনটা আছে যেটা মিসম্যাচ হয়েছে, তো সেইটাকে কিন্তু সঠিকটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে করতে হবে যে এখানে তোমার নাম চলে আসবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ করে তোমাকে কি করতে হবে, এখানে সই করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। তারপরে হচ্ছে ডেট, ক্যান্ডিডেট, প্লেস, ক্যান্ডিডেট, এগুলো কিন্তু তোমাদের সব সই টই করে এই ফর্মটাকে তোমাদের সাবমিট করতে হবে। কার কাছে সাবমিট করবে, যারা ডিভি নিচ্ছে, যে অথরিটি, তার কাছে এটা সাবমিট করতে হবে যে আমার একটা আন্ডারটেকিং ফর্ম আমি জমা করতে চাই, যে আমার এই জায়গাটা আমার ভুল হয়েছে। তারাই দেখবে তোমাকে আন্ডারটেকিং ফর্মটা তোমাকে দিয়ে দেবে। তো এই ফর্ম হচ্ছে সেই ফর্ম, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হবে, সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হবে সেই ব্যাপারটা বলে দিই। তোমাদের এক্সপেক্টেড, দেখো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 14 অথবা 15, আমি দুটো ডেট বলছি, 14 অথবা 15ই এপ্রিল, ঠিক আছে, 15ই এপ্রিল, ঠিক আছে। এই দুটো ডেটের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ অথবা 15 তারিখের মধ্যেই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে যাবে। কারণ যারা ফার্স্ট লিস্টে তাদের কোন জায়গাটা ভুলভ্রান্তি হয়েছে সেগুলো সংশোধন হবে, এই জায়গাটা একটা সময় লাগবে, ঠিক আছে। তো এগুলো মোটামুটি এইগুলো কমপ্লিট করে আস্তে আস্তে এগুলো সময় কিন্তু লাগবে। তার জন্য সেকেন্ড লিস্টের জন্য তোমাদের 14-15 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের অপেক্ষা করতে হবে। তোমাদের যে কোনো ডেটে কিন্তু তোমাদের রিলিজ হয়ে যাবে, নয় 14 তারিখ, না হলে 15 তারিখ, ঠিক আছে। আবার বলছি, সানডে মন্ডে বলে কোনো কথা নেই, যে কোনো সময় এরা কিন্তু মানে লিস্ট জারি করে দিতে পারে, কারণ এদের সিস্টেমের মধ্যে সেটাকে ইনস্টল করা থাকে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। অবশ্যই কমেন্টে জানাবে যে মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো এবং তুমি কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, বা তোমার সিলেকশন হয়েছে কি সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করছো, তোমরা প্রত্যেকে সেটা কমেন্টে জানাতে পারো। তো এখনের মতো এটুকুই, টাটা।